জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রথমেই প্রতিদিনের বাংলাদেশ। চট্টগ্রামে চাঁদা সন্ত্রাস, সশস্ত্র হামলা, ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট। ব্যবসা করতে চাইলে একবারে দিবি ২ কোটি টাকা, প্রতি মাসে ১০ লাখ। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, প্রত্যাখ্যান করে সংসদে বিরোধী দলের ওয়াকআউট। জনগণ পাশে থাকলে দেশ গঠনে কোনো বাধাই মানব না। প্রধানমন্ত্রী চরম দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা, সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী। স্পেনের রাষ্ট্রদূত মাসুদের যত অপকর্ম, পুলিশ ক্লিয়ারেন্সের নামে হাতিয়ে নিয়েছেন ২৫০ কোটি টাকা। প্রথম আলো। পানি কমেছে, লড়াই টিকে থাকার। রেলওয়ের আনিসুর প্রীতি, ফ্রান্সের বারুদ নাকি স্পেনের শান্ত নদী। সমকাল। দুর্যোগের পূর্বাভাস ছিল, মাঠে কার্যকর প্রস্তুতি ছিল না। বৃষ্টি, বন্যায় এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থী অভিভাবক ক্ষুব্ধ। সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী, কখনো জলাবদ্ধ হয়নি এমন এলাকায় থই থই পানি। রাজধানীতে দুর্ভোগ, পানি সরে যাওয়ার পর রাজপথে বেরিয়ে আসছে বড় বড় গর্ত। চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট। ইত্তেফাক, জনগণের সমর্থন যতক্ষণ থাকবে বিএনপি কোনো বাধা মানবে না। বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার পানি নামার ৪১টি স্লুইস গেটের ২২টি অচল। ঢাকায় অকার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। সংস্কার ধাপে ধাপে বাস্তবায়নে একমত আইএমএফ। অর্থমন্ত্রী, পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি। বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। যুগান্তর, উচ্চশিক্ষায় গিয়ে ফিরছে না ৬০% মেধাবী তরুণ। দেশের প্রদীপ জ্বলে বিদেশে। ভারী বর্ষণে ঢাকাবাসীর দুর্ভোগ আরও চরমে। ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে, কমছে বানের পানি, ভেসে উঠছে ক্ষত।